ডেঙ্গু নিয়ে ঢাকার মুগদা হাসপাতালে এক সপ্তাহ আগে ভর্তি হয়েছেন কোনাপাড়া থেকে আসা মনিরুল ইসলাম। মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তিনি। ডেঙ্গু ডেডিকেটেড 3টি ওয়ার্ডে চাপ এত বেশি যে দেখা দিয়েছে শয্যা সংকট। জ্বর, প্রচন্ড বমি বমি ভাব আসে, এই আবার শরীর দুর্বল লাগে আর কি। আমার ছেলের নিয়ে কালকে রাত্রে আসছি, এখন আবার বাসায় যাব, আমার মেয়েরে পরীক্ষা করে দেখবো আমার মেয়ের কি ডেঙ্গু হয়েছে কিনা। ঢাকার যেসব সরকারি হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয় তার মধ্যে মুগদা হাসপাতাল একটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার বাইরে ডেঙ্গু রোগীও চিকিৎসা নিতে আসেন এখানেই। চিন্তা বাড়ছে রোগীর স্বজনদের নিয়ে। ওয়ার্ডের চারপাশে বড় বড় খোলা জানালা, মশা কমাতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। অতিরিক্ত গরম এবং রোগী থাকায় মশারি টানানোরও কোনো জো নেই তাদের। পাশে জানালা আছে, জানালাটা খোলা, এবং ডেঙ্গু সংক্রমণের ডেঙ্গু যে মশাটা আছে, মশাটাকে নিধন করার কোনো ব্যবস্থা দেখতেছি না। তারা বলেও না যে মশারি টানাতে হবে, কোনো উপদেশও দিতে আসছে না। ভয় লাগতে এখানে তো মশা আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার, যেহেতু খোলা জায়গা, এগুলো তো কোনো থাই কিছু নাই, জ্বালানা টালানা কিছু নাই, কোনো মশা টানার কোনো ব্যবস্থা নাই, তারপর ফ্যানের কত ব্যবস্থা নাই, গরমে থাকছে, রোগীর সাথে আমি অসুস্থ হচ্ছি। হাসপাতালটির বাইরে গিয়ে দেখা গেল সবচেয়ে বড় ডেঙ্গু চিকিৎসা সেবা দেওয়া হাসপাতালই যেন মশা উৎপাদনের কারখানা। এই হাসপাতালে কাচের বোতল, সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ ও প্লাস্টিকের নল, ব্লেড, কাঁচি পড়ে আছে উন্মুক্ত অবস্থায়। পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, গেল 3 মাস ধরে পলিথিন ছাড়া ময়লা ফেলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ময়লাটা আগে ছিল পলি, আজকে দীর্ঘ 3 মাস যাবৎ এই ময়লাটা পলি করা নেই। এতে আমাদের নিতেও সমস্যা, ফালাইতেও সমস্যা। ভিজা শুকনা মিলে ফালায়, পলিও দেয় না, পলির জন্য সমস্যা হয়, নানান রকম সমস্যা, আমরা হাতে গুঁতো টুতো খাই। পরিচালকের সাথে কথা বলতে গিয়ে জানা গেল পরিচালক নিজেই ডেঙ্গুতে আক্রান্ত। হাসপাতালটির সহকারী পরিচালক জানান, সরকার পতনের পর নতুন অর্থবছরের জন্য বায়োহ্যাজার্ড পলিথিন সহ অন্যান্য যন্ত্রপাতি কেনাকাটা শুরু হয়নি। ফলে ডেঙ্গুর পিক সিজনেও বর্জ্য ব্যবস্থাপনায় অনেকটা বেগ পেতে হচ্ছে তাদের। অর্থবছর শেষ হয়ে গিয়েছে, আমাদের নতুন কেনাকাটাও এখনও সম্পূর্ণ হয়নি। তো আমাদের বায়োহ্যাজার্ড ব্যাগও প্রায় শেষের দিকে, অলমোস্ট শেষ। তো আশা করতেছি যে এই মাসের শেষের দিকে বায়োহ্যাজার্ড ব্যাগগুলো কেনা হয়ে যাবে, আমাদের কেনাকাটা শেষ হয়ে যাবে, আমাদের প্রক্রিউরমেন্টটা। তখন আমরা যে বায়োহ্যাজার্ড ব্যাগ আমরা কিনছি, সেখানে আবার নতুন করে পলিথিন বা বায়োহ্যাজার্ড ব্যাগের মধ্যে দিয়ে আমরা ময়লা ফেলতে পারবো। এবছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 102 জনের, যার মধ্যে সেপ্টেম্বরের প্রথম 10 দিনেই মৃত্যু হয়েছে 19 জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।